পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা, বাংলা অর্থ। আয়াত সংখ্যা ৭৭। তারা কি জানে না যে তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে তা আল্লাহ জানেন? আয়াত সংখ্যা ৭৮। আর তাদের মধ্যে আছে নিরক্ষর, তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া কিতাবের কোনো জ্ঞান রাখে না এবং তারা শুধুই ধারণা করে থাকে। আয়াত সংখ্যা ৭৯। সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে, যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাতে যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস। আয়াত সংখ্যা ৮০। আর তারা বলে, গোনা কয়েকদিন ছাড়া আগুন আমাদেরকে কখনো স্পর্শ করবে না। বলো, তোমরা কি আল্লাহর নিকট ওয়াদা নিয়েছ, ফলে আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করবেন না? নাকি আল্লাহর ওপর এমন কিছু বলছো যা তোমরা জানো না? আয়াত সংখ্যা ৮১। হ্যাঁ, যে মন্দ উপার্জন করবে এবং তার পাপ তাকে বেষ্টন করে নেবে, তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে হবে স্থায়ী। আয়াত সংখ্যা ৮২। আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারা জান্নাতের অধিবাসী, তারা সেখানে হবে স্থায়ী। আয়াত সংখ্যা ৮৩। আর স্মরণ করো যখন আমি বনী ইসরাইলের অঙ্গীকার গ্রহণ করলাম যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং সদাচার করবে পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতীম ও মিসকিনদের সাথে। আর মানুষকে উত্তম কথা বলো, সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। অতঃপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা সকলে উপেক্ষা করে মুখ ফিরিয়ে নিলে। আয়াত সংখ্যা ৮৪। আর যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করলাম যে তোমরা নিজেদের রক্ত প্রবাহিত করবে না এবং নিজেদেরকে তোমাদের গৃহসমূহ থেকে বের করবে না, অতঃপর তোমরা স্বীকার করে নিলে আর তোমরা তার সাক্ষী। আয়াত সংখ্যা ৮৫। অতঃপর তোমরাই তো তারা যারা নিজেদেরকে হত্যা করছো এবং তোমাদের মধ্য থেকে একটি দলকে তাদের গৃহ থেকে বের করে দিচ্ছ পাপ ও সীমালঙ্ঘনের মাধ্যমে তাদের বিরুদ্ধে সহায়তা করছো। আর তারা যদি বন্দী হয়ে তোমাদের নিকট আসে, তোমরা মুক্তিপণ দিয়ে তাদেরকে মুক্ত করো, অথচ তাদেরকে বের করা তোমাদের জন্য হারাম ছিল। তোমরা কি কিতাবের কিছু অংশে ঈমান রাখো আর কিছু অংশ অস্বীকার করো? সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে, দুনিয়ার জীবনের লাঞ্ছনা ছাড়া তাদের কি প্রতিদান হতে পারে? আর কিয়ামতের দিনে তাদেরকে কঠিনতম আযাবে নিক্ষেপ করা হবে। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে গাফেল নন। আয়াত সংখ্যা ৮৬। তারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে খরিদ করেছে, সুতরাং তাদের থেকে আযাব হালকা করা হবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না। আয়াত সংখ্যা ৮৭। আর আমি নিশ্চয়ই মূসাকে কিতাব দিয়েছি এবং তারপরে একের পর এক রাসূল প্রেরণ করেছি এবং মারিয়াম পুত্র ঈসাকে দিয়েছি সুস্পষ্ট নিদর্শনসমূহ। আর তাকে শক্তিশালী করেছি পবিত্র আত্মার মাধ্যমে। তবে কি তোমাদের নিকট যখনই কোনো রাসূল এমন কিছু নিয়ে এসেছে যা তোমাদের মনঃপূত নয়, তখন তোমরা অহংকার করেছ। অতঃপর নবীদের একদলকে তোমরা মিথ্যাবাদী বলেছ আর একদলকে হত্যা করেছ। পবিত্র আত্মা অর্থ জিবরাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়াত সংখ্যা ৮৮। আর তারা বলল, আমাদের অন্তরসমূহ আচ্ছাদিত, বরং তাদের কুফরির কারণে আল্লাহ তাদেরকে লানত করেছেন। অতঃপর তারা খুব কমই ঈমান আনে। আয়াত সংখ্যা ৭৯। আর যখন তাদের কাছে তাদের সাথে যা আছে আল্লাহর পক্ষ থেকে তার সত্যায়নকারী কিতাব এলো, অথচ তারা পূর্বে কাফেরদের ওপর বিজয় কামনা করত, সুতরাং যখন তাদের নিকট এলো যা তারা চিনত, তখন তারা তা অস্বীকার করল। অতএব কাফেরদের ওপর আল্লাহর লানত। আয়াত সংখ্যা ৯০। যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রয় করেছে তা কত জঘন্য! তা এই যে আল্লাহ যা নাজিল করেছেন তা তারা অস্বীকার করেছে। এই
জিদের বশবর্তী হয়ে যে আল্লাহ তার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তার ওপর তার অনুগ্রহ নাজিল করেছেন। সুতরাং তারা ক্রোধের ওপর ক্রোধের অধিকারী হলো, আর কাফেরদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আযাব। আয়াত সংখ্যা ৯১। আর যখন তাদেরকে বলা হয়, আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার প্রতি ঈমান আনো, তারা বলে, আমাদের প্রতি যা নাজিল হয়েছে আমরা তা বিশ্বাস করি, আর এর বাইরে যা আছে তারা তা অস্বীকার করে, অথচ তা সত্য। তাদের সাথে যা আছে তার সত্যায়নকারী বলো, তবে কেন তোমরা আল্লাহর নবীদেরকে পূর্বে হত্যা করতে যদি তোমরা মুমিন হয়ে থাকো?